এইবার আল্লাহ তাআলা ছেড়ে দিলেন আদমকে বেহেশতের উদ্যানে। কি মনোরম সেই স্থান, গাছে গাছে ফুল, গাছে গাছে পাখি, ফুলের বর্ণে ও সুষমায় এবং গন্ধে স্থানটি ভরপুর। মধ্যে মধ্যে লতার কুঞ্চ ছায়া, শীতল আশ্রয় স্থান, অদূরে পাহাড়, সেই সব পাহাড়ের গায়ে বেয়ে ঝরঝরে স্বচ্ছ জলের ঝর্ণা, ঝর্ণার কুলকুল ধ্বনিতে সেই স্থানটি সঙ্গীতময়। আদম সব ঘুরে ফিরে দেখে আর সর্বত্র ভ্রমণ করে মন মাতানো বায়ু বয়, সারা অঙ্গ জুড়িয়ে দেয়, কিন্তু আদমের মনে যেন স্বস্তি নেই, কিসের যেন অভাব। আল্লাহ তাআলা সব বুঝলেন। তিনি আদমকে এক কুঞ্জের ছায়ায় ঘুম পাড়িয়ে রাখলেন। আদেশ দিলেন তার ফেরেশতাদের, ওর বাম পাজর থেকে এক টুকরো পাজরের হাড় কেটে আনো। আদম কিছুই জানতে পারলেন না। সেই হাড়টুকু থেকে সারা মখলুকের শ্রেষ্ঠ শিল্পী গড়লেন এক অপূর্ব সুন্দর নারী। এর নাম দিলেন হাওয়া বিবি। আল্লাহ তাআলার আদেশে হাওয়া বিবি ঘুমন্ত আদমের পাশে বসে তার পরিচর্যা শুরু করলেন। হাওয়া বিবি কোমল আঙ্গুলের ছোঁয়ায় আদমের ঘুম ভাঙল। আদম পাজরের মধ্যে এক অদ্ভুত আকর্ষণ অনুভব করল বিবির জন্য। এই আকর্ষণের নাম প্রেম বা ভালোবাসা। এ দেখে আল্লাহ তাআলা খুশি হলেন। তিনি ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামকে আদেশ দিলেন আদমের সঙ্গে হাওয়া বিবির বিয়ে দিতে। সেই প্রথম বিবাহ। আল্লাহর আদেশে এই পরিণয় বেহেশতের বাগানেই সম্পন্ন হলো। আদম আর হাওয়া বিবির ঘুরে বেড়ান বেহেশতের ফুল ফোটা পাখির গাওয়া কুঞ্জে। মনে তাদের অঢেল ফুর্তি, যেন এক বোটায় দুটি ফুল। হাওয়ার দোলায় তারা নড়ে চড়ে। বেহেশতের হাওয়া তাদের যেন এনে দেয় আনন্দ ও খুশির আমেজ। আল্লাহ তাআলার প্রতি তাদের সে কি ভক্তি, সে কি নির্ভরতা। কিন্তু এসব দেখে ঈর্ষায় শয়তান ইবলিসের মন জ্বলতে থাকে। এসব একেবারে ইবলিস সহ্য করতে পারেন না। সে কেবল ছুত খোঁজে, কোন উপায়ে তাদের সে সর্বনাশ করবে, এই কেবল তার চিন্তা ভাবনা। আল্লাহ তাআলা আদম আর হাওয়া বিবিকে তামাম বেহেশতের সব ফল ইচ্ছামতো আহার করার অনুমতি দিলেন, কিন্তু একটি গাছ দেখিয়ে সাবধান করে দিলেন, খবরদার এই গন্ধম গাছটির ফল খাবে না। আদম ও হাওয়া বিবি আল্লাহ তাআলার নিষেধ শুনে নিলেন। ভাবলেন কি দরকার গন্ধম খাবার, বেহেশতে এত গাছ, মিষ্টি সুস্বাদু ফল, এতেই তাদের ক্ষুধা মিটে যাবে। ইবলিস শয়তান এইবার পথ দেখতে পেল। হয়েছে, আদম ও হাওয়াকে এই গন্ধম ফল খেতে প্ররোচনা দিতে হবে। এভাবে তাদের আল্লাহ তাআলার বিরাগ ভাজন করিয়ে তাদের সর্বনাশ ঘটাতে হবে। ইবলিস ইচ্ছামতো যে কোনো জন্তুর শরীর ধারণ করতে পারত। সে একদিন হাওয়া বিবিকে একাকী পেয়ে সাপের ছদ্মবেশে মায়া কান্না কেঁদে তাকে বললে, গন্ধম হচ্ছে বেহেশতের শ্রেষ্ঠ ফল, সব ফল খাচ্ছ আর গন্ধম খাচ্ছ না কেন? আল্লাহ তাআলা চান যে তোমরা এই গন্ধম ফল খাও। আল্লাহ তাআলা চান যে তোমরা এই গন্ধম ফল খাও। শুধু তোমাদের পরীক্ষা করার জন্য এই ফল খেতে নিষেধ করেছেন। তোমরা হলে বিধাতার শ্রেষ্ঠ সৃষ্টি, তোমাদের জন্যই বিধাতা সবকিছু সৃষ্টি করেছেন। গন্ধম না খেলে আল্লাহ তাআলা তোমাদের বেহেশত থেকে বের করে দেবেন, আর যদি খাও তাহলে তোমরা কখনোই বেহেশত থেকে বের হবে না। তোমরা সুখ কি তা জানতে পারবে। আর তার সম্মুখে ইবলিস কসম খেয়ে বলল, বিশ্বাস করুন আমি আপনাদের মঙ্গলকামী। হাওয়া বিবির মনটা ছিল সরল আর নমল। ইবলিসের কথায় তার মনটা গলে গেল। তিনি আদমের কাছে দৌড়ে এলেন, বললেন গন্ধম খেতে হবে, এ তো আল্লাহ তাআলা আমাদের জন্যই সৃষ্টি করেছেন। আদম চমকে উঠলেন। কথাটা শুনে বললেন, খবরদার ও কাজ করো না, আল্লাহ তাআলা ও ফল খেতে আমাদের নিষেধ করেছেন। এরপর কিছুদিন কেটে গেল। আবার ইবলিস ছদ্মবেশে সুন্দর ময়ূরের রূপ ধারণ করে গন্ধম গাছে উঠে ফল খেতে লাগলো, আর হাওয়া বিবিকে নানা রকম প্রলোভন দেখিয়ে বোঝাতে লাগলো যে এই ফল খেলে তোমরা খোদাতাআলার মতো অমর হতে পারবে। আর তখন ওই হাওয়া বিবি তার প্রলোভনের ফাঁদে পড়ে গন্ধম ফল খেলেন, আর গন্ধম ফল নিয়ে আদমের কাছে দৌড়ে এলেন এবং নানা রকম ছলকলায় আদমকে প্ররোচিত করতে লাগলেন গন্ধম ফল খাওয়ার জন্য। আদম সে কথায় প্রথমে কান দিলেন না, কিন্তু হাওয়া বিবির ইবলিসের কথাগুলো মনে ছিল। তিনি আদমকে বোঝাতে লাগলেন গন্ধম খেলে আল্লাহ তাআলার মতো অমর হতে পারবে। অমর হওয়ার কথাটা আদমের মনে লাগলো, তাই তো, তবে এই জন্যই খোদা তাআলা আমাদের গন্ধম ফল খেতে নিষেধ করেছেন। যেই না তার মনে এই অবিশ্বাস এলো, অমনি তার মনটা আধার হয়ে গেল। তার বিবেচনা তার আল্লাহ তাআলার প্রতি ভক্তি ভালোবাসায় ভাটা পড়ে গেল। হাওয়া বিবিকে খুশি করার জন্য আর অমর হওয়ার আশায় আদম গন্ধম ফল খেয়ে ফেললেন। তখন ওই সঙ্গে সঙ্গে উভয়ের দেহ থেকে বেহেশতের পোশাক খসে পড়ল। তারা দেহের আচ্ছাদনের জন্য ছোটাছুটি করে যে গাছের নিকটে পাতার জন্য যায়, সেই গাছই পাতা দিতে অস্বীকার করে অবশেষে পেয়ারা পাতা দিয়ে তার দেহ আচ্ছাদিত করেন। বন্ধুরা, আজকের এই পার্টটি এই পর্যন্তই। এর পরের পার্টে আপনাদের আমি দেখাবো আদম ও হাওয়া বিবির শাস্তি, আদম ও হাওয়া বিবির ক্ষমা প্রার্থনা, সংসার জীবন, প্রথম প্রার্থনা, গৃহ আবাস শরীফ। এই গল্পটি ভালো লাগলে আপনারা অবশ্যই একটি ভিডিওটিতে লাইক দিয়ে দিবেন, আর যদি আপনারা চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।